আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আপনাদের সকলকে স্বাগতম আমার এই আর প্রোগ্রামিং কোর্সটিতে। প্রথমেই আপনাদের অভিনন্দন জানাচ্ছি যে আপনি ডেটার জগতে ঢুকে পড়েছেন। আমার এই কোর্সের মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে খুব সহজ ভাষায় ডেটা অ্যানালাইসিসের কিছু সহজ জিনিসগুলো বা ডেটা অ্যানালাইসিসের খুব কঠিন জিনিসগুলোকে সহজ ভাষায় আপনার সাথে শেয়ার করা। কেন আমি এই কাজটি করছি? মূলত আপনাদের কিছুটা জ্ঞান শেখানোর জন্য এবং সাথে আমার নিজেরও কিছু শিখার জন্য আসলে। সো আমি আমার এই কোর্সের নাম দিচ্ছি গেটিং স্টার্টেড উইথ আর অ্যান্ড আর স্টুডিও আ বিগিনার্স গাইড। সো ইন্ট্রোডাকশন টু আর প্রোগ্রামিং ফর ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশন। আমার নাম নাসিয়াত আলম জুবায়ের। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। মাস্টার্স কোর্স করতেছি এখানে এবং আমি আমার শিক্ষা জীবনের বিগত ৫ বছর যাবৎ এই আর স্টুডিও বা আর প্রোগ্রামিং এর সাথে আমি কিন্তু যুক্ত আছি। শুরু করা যাক। প্রথমেই আমরা একটু জেনে নেব কেন আমরা আর সম্বন্ধে জানতে চাচ্ছি। হোয়াই আর অ্যান্ড হোয়াই আর স্টুডিও। সো প্রথমেই দেখেন এটা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট অফ অল এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে মূলত উদ্দেশ্য যেটা বানানোর উদ্দেশ্য যেটা সেটা হলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। অর্থাৎ আমাদের জীবনটা কিন্তু ডেটা। আমাদের আশেপাশে আপনি তাকান, there is a layers of data set. আপনি যেকোনো জায়গায় যাবেন, আপনি সোশ্যাল সায়েন্সেস পড়ুন আর স্টেম ভিত্তিক সায়েন্সে পড়ুন, যেখানেই পড়ুন না কেন আপনার কাছে কিন্তু ডেটা থাকবে। ডেটার প্রত্যেকটা ডেটার এক একটা প্যাটার্ন আছে। ছোটকাল থেকে ফিবোনাকি ডেটা প্যাটার্ন থেকে শুরু করে আজকে বড় হয়ে বিভিন্ন ডেটা মডেল পর্যন্ত শিখতেছি। প্রত্যেকটা ডেটারই একটা মডেল আছে এবং আমাদের সকলেরই এই উদ্দেশ্য হলো এই মডেলটাকে আইডেন্টিফাই করা। আপনি আপনার নিজের জীবনটাকে চিন্তা করুন। আমাদের আশেপাশের মানুষের সবার মধ্যে কিন্তু জীবনগুলো আমরা কিভাবে চিন্তা করি। আশেপাশে একেকজনের জীবনের একেক ধরনের প্যাটার্ন। কেউ অনেক দ্রুত অনেক বড়লোক হয়ে গেছে। অনেকে অনেক টাইম লাগে বড়লোক হতে। সো এই জিনিসটা একটা অপশনাল জিনিস যে মানুষের ডেটা প্যাটার্ন বা জীবন প্যাটার্নটা কিরকম। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি একটি যেটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কে খুব ইজি করে দেয় আমাদের জন্য যদি আমরা এই পুরোপুরিটা জানতে পারি। ডেটা অ্যানালাইসিস, ডেটা ভিজুয়ালাইজেশন অ্যান্ড ম্যানিপুলেশন অর্থাৎ যে ডেটাটাকে আমরা অ্যানালাইসিস করব অথবা একটা বড় ডেটা সেট থেকে আমরা খুব সুন্দরভাবে এটাকে ভিজুয়ালাইজেশন মানে বিভিন্ন গ্রাফের মাধ্যমে বিভিন্ন চিত্রের মাধ্যমে আমরা এগুলোকে তুলে ধরতে পারি যেটা আমরা রিসার্চ পেপারে খুব সহজেই কিন্তু এগুলো খুব পাবলিশেবল। এই ডেট আর স্টুডিওর প্রত্যেকটা ফিগার পাবলিশেবল। জাস্ট এটাকে যদি আপনি ফরম্যাট সিজ গুলো ঠিক রাখেন কোনো জার্নাল এটাকে রিজেক্ট করেন। সো আরেকটা জিনিস বড় জিনিস হলো ইউজার ফ্রেন্ডলি ডেভেলপমেন্ট করা হয়েছে এখানে। অর্থাৎ এটার একটি বড় কমিউনিটি পেয়ে যাবেন আপনি আর স্টুডিওতে। অনেক মানুষ আর নিয়ে কাজ করে যারা আর এর মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন প্যাকেজ অ্যাড হচ্ছে, প্রতিনিয়ত বিভিন্ন প্যাকেজ ডেভেলপ হচ্ছে, নতুন টুলস বেরোচ্ছে এবং আপনি জাস্ট আর স্টুডিও যে কোনো একটা প্রবলেম নিয়ে আপনি সার্চ দিবেন এবং ওইটার প্রবলেমটা কেউ না কেউ আস্ক করছে এবং এটার একটা সলিউশন আপনি কিন্তু পেয়ে যাবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিগার তৈরি করা যায়। আর স্টুডিও শুধুমাত্র যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে তা না, এটি ভিজুয়ালাইজেশনও করে এবং স্পেশাল ম্যাপ অ্যানালাইসিস এর জন্য কিন্তু আর স্টুডিও খুবই জনপ্রিয় হয়ে উঠছে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন পার্ট। এটার জন্য দুটো ফাইল ডাউনলোড করতে হয়। একটা হলো মেইন আর প্রোগ্রামিং ফাইলটা এবং যে কোনো প্রোগ্রামিং ফাইলের জন্য একটি কোড এডিটর দরকার হয়। এর জন্য আমাদের আর স্টুডিও ফাইলটাও দরকার হবে। মূলত আমাদের কাজ হলো আর স্টুডিও ফাইলে যেখানে আমরা কোড এডিট করব, রান করব, ভিজুয়ালাইজ করব। এখন এইটা কোথা থেকে করতে পারেন? খুব সহজ ভাষায় এখানে আমি দুটো লিঙ্কে দিয়ে দিব। এটা হলো আর প্রোগ্রামিং এর লিঙ্ক। এখান থেকে আপনি আর প্রোগ্রামিংটা আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন এবং আর স্টুডিও যেটি আছে সেটার মধ্যেও আপনি কিন্তু এখান থেকে আর স্টুডিওর প্যাকেজ গুলো আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড হওয়ার পর এই যে এটা হলো আর মেইন যে ফাইলটি যেটার মধ্যে আমাদের আসলে তেমন কোনো কাজ নেই, বাট এটা ছাড়া কিন্তু আপনার কোড রান হবে না কোনো কাজ। এটা হলো মেইন আপনার ইঞ্জিন
এবং আপনি জাস্ট স্টিয়ারিং হলো আর স্টুডিও। তো ইঞ্জিনের মধ্যে কিন্তু এখানেও ইচ্ছা করলে আপনি কোড রান করতে পারবেন। এখানেও সকল কিছুই করা যায়, কিন্তু এখানে প্রধান সমস্যা হলো এখানে আমরা কোড সেভ করে এবং এডিট করার তেমন সুযোগ নেই। সো এই জন্য আমরা যে কাজটা করি, আর স্টুডিও, যেটা দেখতে কিছুটা এরকম, কিন্তু আপনাদের এটা হয়তো সম্পূর্ণ সাদা আসবে। আমি জাস্ট আমার ফাইলের জন্য আমি এটা আপনারা করে নিতে পারবেন খুব ইজিলি। আপনারা যেখান থেকে ওপেন করে যে কোনো সময় জাস্ট এটাকে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখানে অনেকগুলো অপশন আছে, যে অপশনের মাধ্যমে আপনারা কিন্তু ডিফারেন্ট অ্যাকচুয়াল সাইজ, জুম ইন, জুম আউট বিভিন্ন কিছু আপনারা করে নিতে পারবেন। এটা কোনো খুব ইজি করাটা, এবং আপনারা জানতে চাইলেন তো এটাও করে দেবো। এখন প্রথমত আমরা এই যে ফাইলটা ওপেন হয়েছে, এখানে দেখবেন আপনার অনেক কিছু আছে। এখানে ডান সাইডে, বাম সাইডে প্রথমে ওপেন হলে সাধারণত আপনাদের তিনটা সাইড আছে। এখানে একটা বড় করে একটা, এবং এখানে এবং এখানে একটা। এখানে আমাদের কোড কিন্তু আমরা মেনলি লেখা যখন শুরু করব, তখন এই ফাইল অপশনে যাব, নিউ ফাইল অপশনে গিয়ে আর স্ক্রিপ্ট অপশনটাকে ওপেন করব। এটাকে আপনি কন্ট্রোল শিফট প্লাস এন যদি একসাথে টিপ দেন, তখনই কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে আনটাইটেলড ওয়ান নামক নতুন যে স্ক্রিপ্টটা তৈরি হচ্ছে, এখানে মেনলি আমরা কোড রান করব। প্রথমে আমরা, এটা হলো আমাদের একটা স্ক্রিপ্ট, অর্থাৎ এখানে আমি আমার কোড লিখতে পারবো। কোড লিখতে পারলে এখানে আমি কিন্তু এডিট করতে পারবো, এবং এইখান থেকে সরাসরি আমি রান দিতে পারবো। এই রানটা করার পর আমাদের এই নিচে এই অপশনটার নাম হলো কনসোল। এই কনসোল বা টার্মিনাল অথবা ব্যাকগ্রাউন্ড জব, অর্থাৎ আমি যে মেশিনে এই যে এই যে সফটওয়্যারটার মধ্যে যে কাজগুলো হতো, এইটা এইখানে আমাদের উপস্থাপন হবে। অর্থাৎ এখানে যে কোডটাকে রান করব, এখানে তো রান হবে না, এখানে জাস্ট আমার স্ক্রিপ্টে আমি জাস্ট কোডটা লিখবো, এডিট করব। ওইটাকে যখন রান দেবো, মেইন কাজটা এখানে আমি দেখতে পারবো। সো প্রথম টপ লেফটের যে পার্টটাকে আমরা বলবো স্ক্রিপ্ট অথবা ফাইল সেকশন। এখানে অনেকগুলো ফাইল আপনি ওপেন করতে পারবেন। ফাইল অপশনে গিয়ে নিউ ফাইল কি আপনি তৈরি করতে পারবেন। আর সেকেন্ড যেখানে আছে, এখানে এটা হলো কনসোল অপশন, অর্থাৎ এখানে আপনি কিন্তু আপনার কোড লাইন গুলো দেখতে পারবেন। তারপর টপ রাইট সাইডে যেটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা হলো এনভায়রনমেন্ট। আপনি কোনো ডেটা সেট যদি আনেন, এই ডেটা সেটটা এখানে আপনি দেখতে পারবেন। অর্থাৎ আমি তো আমাদের প্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে ডেটা সেট, এক্সেল ফাইল বা বিভিন্ন থেকে। সো এই ডেটা সেটটাকে আর রিড করার পর এখানে সুন্দর করে লিস্ট অনুযায়ী দেখতে পারবেন আপনারা কিন্তু। আর নিচের যে অপশনটা আছে, এটা হলো মেইনলি অনেক কয়টা কাজে, এই বক্সটা অনেক কয়টা কাজে ইউজ করা হয়। অর্থাৎ এখান থেকে আমি ফাইল দেখতে পারবো, কোন ফাইল এখানে আছে। এখান থেকে ফাইল আমরা ড্র্যাগও করতে পারবো, যেটা আমরা পরের ক্লাসগুলো শিখবো। প্লটস, প্যাকেজেস, অর্থাৎ এখানে প্লটস আমি কি বোঝাচ্ছে, আমি যদি কোনো একটা ভিজুয়ালাইজেশন দেখতে চাই, ভিজুয়ালাইজেশন করার পর এখানে কিন্তু সুন্দর ফিগার উঠবে, মানে ফিগার আমরা দেখতে পারবো। প্যাকেজেস, এখানে প্যাকেজেস গুলো দেখতে পারবো। হেল্প, আমরা যদি কোনো আহ কাজে কোনো কিছুতে দরকার হয়, আমি কিন্তু এখানে হেল্প চাইতে পারবো, এখানে আমি চাইতে পারবো। ভিউয়ার প্রেজেন্টেশন